أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যেই জমানে একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, সমস্ত শিরক বেদাত দাবি করে আমি মারফাতের লাইনের লোক, আমি চিশতিয়া তরিকার লোক, আমি কাদরিয়া তরিকার লোক, আমি তাসাউফ পন্থী, করতেছে শিরক বেদাত, দাবি করে আমি আবেদ। একদল লোক শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার আর এক দল যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন লামুজহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বেদাত বলে, অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ মাযহাব মানা ব্যতীত, ইমাম মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নাই, রাস্তাই নাই। একজন সাধারণ মানুষ যাবে কিভাবে জান্নাতে যদি সে মাযহাব না মানে, ইমাম না মানে? মাযহাব শব্দের অর্থ যাওয়ার স্থান। মাযহাব মানে কি পথ, রাস্তা। অর্থাৎ যেই রাস্তায় উঠলে মানুষ জান্নাতে যেতে পারবে, শরিয়াতে চলতে পারবে, তার নামই তো মাযহাব। কি কথা ঠিক না? দেখেন শরিয়াতের তিনটা দিক। শরিয়াতের কয়টা দিক? সবাই বলেন। আমার সাথে কথা বলবেন, কেউ চুপচাপ থাকবেন না, সবাই কথা বলবেন। শরিয়াতের কয়টা দিক? জাহিরি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। জাহিরি
নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে যেই ইলম, সেই ইলমকে কি বলা হয়? ইলমুল ফিকহ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আকীদার সাথে ইলমকে ইলমুল আকায়েদ বলা হয় বা ইলমুল কালাম। আপনার ঈমান কিভাবে আনবেন, কিসের উপরে বিশ্বাস করলে ঈমান থাকবে, কিসের বিশ্বাস করলে ঈমান থাকবে না, এই সমস্ত বিষয় সম্পর্কে যে ইলমটা, সেই সমস্ত ইলমকে বলা হয় ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। আকায়েদের নাম ইলমুল কালাম হওয়ার কারণটা কি? আকায়েদের মধ্যে, বিশ্বাসের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল প্রথম আল্লাহ পাকের কালাম গুণকে কেন্দ্র করে। আমরা বলি না কোরআন আল্লাহর কালাম? কি বলি? আল্লাহর কালাম অর্থ কি? আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর বাণী, এর নামই তো কালাম। এখানে মাসআলা আসছে যে আল্লাহ পাকের কালাম গুণ, কথা বলার গুণ, এটা কাদিম না হাদিস? এটা আল্লাহর পরে না আল্লাহর সাথে? এই গুণটা কি আল্লাহর প্রথম থেকেই ছিল না পরবর্তী আল্লাহ পাক সৃষ্টি করছেন? মূল মাসালা এখানে। এটা খুব কঠিন এক মাসালা, অনেক কঠিন। কেউ বলতেছে কালাম হাদিস নতুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাদিম, আল্লাহ পাকের জাতি সিফাত। যেহেতু আকায়েদের মধ্যে প্রথম এই কালাম গুণ নিয়েই ইখতিলাফ শুরু হয়েছিল, এর জন্য আকায়েদের নাম ইলমুল কালাম। যেরকম ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়? আল্লাহ পাকের জাত এবং সিফাতের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ পাকের জাত এবং সিফাত, যেমন কালাম, কথা বলা, আল্লাহ পাকের সিফাত, ঠিক না? বাসির আল্লাহ পাকের সিফাত, সামে আল্লাহ পাকের সিফাত, আলিম আল্লাহ পাকের সিফাত, খালেক আল্লাহ পাকের সিফাত, রাজ্জাক আল্লাহ পাকের সিফাত। অর্থাৎ আল্লাহ পাকের গুণে তাকে গুণান্বিত করা এবং তার সমস্ত গুণের সাথে তার অস্তিত্বকে মানা। কথাটা বুঝাতে পারি নাই? হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবুল জামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, আল্লাহকে, যিনি সব সময় তার অস্তিত্বের উপরে আছেন পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে? পরিপূর্ণ গুণ নিয়ে যে সত্তা সব সময় অবস্থানের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। কথাটা বুঝাতে পারি না? দেখেন, আল্লাহ পাকের এক গুণ বাসির। আল্লাহ পাক দেখেন, আমাদের গুণ বাসির, আমরাও দেখি। এই দুই দেখা গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন। আমাদের দেখা গুণটা নাকেস, অপূর্ণ। আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। যেমন আমরা এক সময় দেখতাম না, এখন দেখি। এখন দেখি, এক সময় দেখব না। আলোতে দেখি, অন্ধকারে দেখি না। কাছে দেখি, দূরে দেখি না। সজাগ অবস্থায় দেখি, ঘুম অবস্থায় দেখি না। কিন্তু আল্লাহ পাকের দেখা গুণটা কেমন পূর্ণ! তিনি আগেও দেখতেন, এখনও দেখেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। তাহলে আমাদের গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের গুণটা পূর্ণ। অর্থাৎ আল্লাহ পাকের যতগুলি গুণ আছে, সমস্ত গুণগুলি পূর্ণ। আর আল্লাহর বাহিরে যত গুণ আছে, সমস্ত গুণ অপূর্ণ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার সাথে সম্পৃক্ত। কোনো অবস্থাতেই আল্লাহ পাকের গুণ তার থেকে আলাদা হয় না। কি কথা ঠিক না? এবং আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার প্রথম থেকেই
এমন না যে পরবর্তীতে। এর জন্য আমরা বলি আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ কাদিম, প্রথম থেকে পুরান, নতুন কিছু না। এই কালাম নিয়েই অনেক ইখতিলাফ, অনেক মতনৈক্য, যে এদিকে আমাদের যাওয়ার জরুরত নাই, দরকার নেই। তাই ইমানের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়। ইমান কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। রসুলকে আল্লাহর প্রদত্ত একজন বার্তাবহক, এইটা মানার নামও ইমান। যদি আল্লাহকে মানেন, আপনি রসুলকে না মানেন, তাহলে আপনার ইমান থাকবে না। আবার রসুলকে রসুলের প্রত্যেকটা গুণের সাথে মানতে হবে। যদি রসুলকে তার গুণকে বাদ দিয়ে মানেন, তাহলে আপনার ইমান থাকবে না। উদাহরণস্বরূপ, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, নবীদের মৌলিক দুইটা গুণ আছে। কয়টা গুণ? সমস্ত নবীরা নবী এবং মাসুম, তারা নিষ্পাপ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এবং নিষ্পাপ। নবী নূহ আলাইহিস সালাতু নবী এবং নিষ্পাপ। আমার নবী নবী এবং নিষ্পাপ। নবীকে নবী মানলেন, নিষ্পাপ মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। কথাটা বুঝাতে পারি। নবীকে নবী মানছেন, কিন্তু কি মানেন নাই, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। শুধু নবীকে নবী মানলেই হবে না, নবীরা মাসুম এই কথাও মানতে হবে। কথা ঠিক আছে না? আমার নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। দেখেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম, নিষ্পাপ, কিন্তু আমার নবী নবী, নিষ্পাপ এবং সবাই কথা বলে নাই। কিন্তু কি আপনি তো পুরো খাতা মুড়া দিয়ে ঘুমাই রয়েছেন, ঘটনা কি? কথা বলেন। আমার নবী নবী, নিষ্পাপ এবং কেউ যদি নবীকে নবী মানেন, নিষ্পাপও মানছেন, কিন্তু আমার নবীকে শেষ নবী মানেন নাই, এই গুণে গুণান্বিত করেন নাই, আপনি মোমেন না কাফের? একেবারে ক্লিয়ারলি কাফের। শুধু নবীকে নবী মানলে হবে না, নবীর যে আমার নবীর যে গুণ, তিনি শেষ নবী, এই শেষ নবী তার একটা গুণ, এইটাও মানতে হবে। যদি নবীকে নবী মানেন, মাসুম মানেন, শেষ নবী না মানেন, তাহলে আপনি কাফের। কাদিয়ানীরা আমার নবীকে নবী মানে কি মানে না? কথা বলে না কেন? মাসুম মানে কি মানে না? কিন্তু কি মানে না? এই জন্য তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। ঠিক আল্লাহ পাককে মানতে হবে, এবং আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে। আল্লাহ না করুক, আল্লাহ পাকের গুণে যদি আল্লাহর বাহিরে কাউকে গুণান্বিত করেন, এই কাজটার নাম শিরক। এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝতে পারি? হেদায়েতের মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরে অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এই বিশ্বাসটার নামই শিরক। যদি মনে করে জিবরাইল আলাইহিস সালাতু ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে, আজরাইল পারে, ইসরাফিল পারে, আদম পারে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে, নবী ঈসা, এমনকি মনে করেন যদি আমার নবী ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, এরকম বিশ্বাস যদি কেউ করেন, এই বিশ্বাস করাটার নাম কি ভাই? শিরক। এই কাজটা যে করবে তার নাম মুশরিক। কথাটা ক্লিয়ার বুঝাতে পারি নাই? যদি মনে করেন অমুক ওলি, চরমনাই পিসা হুজুর, সে ইচ্ছা করলে কাউকে হেদায়েত করতে পারে, কথা বলে না কেন? এই ধারণার নাম কি? হ্যাঁ, যে এই ধারণা করবে, ক্লিয়ার কাট বুঝবেন, ইমানকে ঠিক রাখবেন।
আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে না, আল্লাহর বাহিরে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে এত কষ্ট করব কেন? এই নিশিনের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করতে যাব কেন? একটা প্রশ্ন আছে কি নাই? প্রশ্নের জবাব একেবারে সহজ, কোনো কঠিন না, সবাই জানেন কিন্তু বুঝেন না। যেরকম ধরে না, সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? ওসিলা। ঔষধ খাইলেন কেন? ওসিলা। রেজেকের মালিক কে? চাষ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমদের কাছে যান কেন? বয়ান শোনেন কেন? মাশাআল্লাহ, ওসিলা। আর আল্লাহ পাকের নিজামটাকে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আল্লাহ পাকের নিজাম, নিয়ম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতকে চালাবার জন্য দুইটা নিয়ম বাতাইছেন। কয়টা নিয়ম? আল্লাহ পাকের গোটা মাখলুকাত দুই ধরনের সৃষ্টি এবং দুই হুকুমে চলতে থাকে। একটা আওয়ামের তাকবীনি আর একটা আওয়ামের তাশরীঈ। আওয়ামের তাকবীনি সৃজন, আল্লাহ পাকের সৃষ্টিকুল, আল্লাহ পাক কীভাবে চালান, আসমানকে আল্লাহ পাক কীভাবে উঠাইছেন, সূর্যকে আল্লাহ পাক কীভাবে চালাইতেছেন, তারকাগুলোকে আল্লাহ পাক কীভাবে সেটিং করছেন, বাতাসকে আল্লাহ পাক কীভাবে শীতের দিন উত্তরে নেন, গরমের দিনে দক্ষিণে নেন, জোয়ারের সময় এত বিপুল পরিমাণের পানি সাগরের মধ্যে কিভাবে ফ্লো সৃষ্টি করে, এর পাম্পিং কে করে, এর প্রেসার কে দেয়, কথাটা বুঝাতে পারি না, বিশাল ব্যাপার স্যাপার না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাওয়াসিয়াও ওয়া হুয়া হাসিব। আল্লাহ পাক তফকায় আসমানগুলি কীভাবে সৃষ্টি করেছেন, হাজারো মাসালার মধ্যে আছে, এগুলি কিভাবে আল্লাহ পাক চালান। আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত চালাবার ব্যাপারে আল্লাহ পাক একটা নীতি ব্যবহার করেন। কয়টা নীতি? কোন বলেন? কি? ফাইয়া কোন। আসমানকে বলছে কোন, ওট, আসমান জায়গা বলতে সেট হয়ে গেছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই সত্তা যিনি এত বড় আসমানকে বিনা খুঁটি উঁচা করিয়া ফেলাইছে, যা তোমরা দেখতে আস। দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ কিভাবে চালাতেছেন, এই চালাবার পদ্ধতিটা কি? কোন চল ধাম ধাম চলতেছে। এতগুলি তারকাকে আল্লাহ কিভাবে সেটিং করছেন বলেন? কিভাবে? কথা বলেন একসাথে করে নাকি? এরা কি জাহেল টাহেল নাকি? একসাথে না বললে তো বয়ান হবে না। পদ্ধতি কি? কোন। বাস কাজ শুরু হয়ে গেছে, ঠিক না? এগুলো আওয়ামের তাকবীনি, যেগুলো কুনের আওতাধীন, ঠিক না? আর আওয়ামের তাশরীঈ, আওয়ামের তাশরীঈ বা তাকলিফি। তাশরীঈ বলা হয় ওই সমস্ত আহকাম, নিয়ম, যে আহকামগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে তার বান্দাদের উপর নাযিল করেন, প্রেরণ করেন। যে আহকামগুলি মানা এবং না মানা সম্পূর্ণ বান্দাদের ইচ্ছা। কাদের ইচ্ছা? বান্দা ইচ্ছা করলে মানতেও পারে, এখানেই মাসালা খুব কঠিন। বান্দা ইচ্ছা করলে মানতেও পারে, বান্দা ইচ্ছা করলে নাও মানতে পারে। যদি আদেশগুলি মানে এবং বান্দা নিষেধগুলি অমান্য করে, না মানে, তাহলে বান্দা কি হয়ে যায়? মোমেন, মুত্তাকিন, আবিদিন, সলিহিন, কনিতিন, ওলি, গাউস, কুতুব, বিভিন্ন আওসাফ, বিভিন্ন গুণানে গুণান্বিত হয়ে বান্দা জান্নাতে চলে যায়। আবার আদেশ সমূহ যদি বান্দা পালন না করে আর নিষেধ সমূহ যদি বান্দা বর্জন না করে,
বন্দা কাফের, মুশরিক, জালেম, ফাসেক, মুনাফেক, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জাহান্নামে চলে যায়। এই হুকুমগুলির নাম কি? শরীয়ত। বলেন কি? এগুলি কাদের মাধ্যমে নাজিল হয়েছে? আপনার কথা না বললে কিন্তু এই জাহেলের সামনে বয়ান করবো না ভাই। এই আপনি ওরম বলছেন গাই মিয়া, ঠিক মতো বল, এটা ক্লাস চলতেছে, ঠিক মতো বল। সবাই জেহেন ঠিক করেন। কাদের মাধ্যমে নাজেল হয়েছে? কাদের উপরে নাজেল হয়েছে? হ্যাঁ, নবীদের উপরে। খুব ভালো বয়ান হয়েছে নাম্বার। কাদের উপরে নাজেল হয়েছে? এগুলি মানা এবং না মানা কাদের ইচ্ছা? কাদের ইচ্ছা? সম্পূর্ণ বন্দাদের ইখতিয়ার, সম্পূর্ণ বন্দার ইচ্ছা। বন্দা ইচ্ছা করলে মানতেও পারে, ইচ্ছা করলে নাও মানতে পারে। যদি বন্দা মানে তাহলে জান্নাত, না মানলে জাহান্নাম। কথা ঠিক না? এই শরিয়াতের তিনটা সাইড, যেই কথাটা বললাম এই মাত্র। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়, বিশ্বাসের সাথে এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়, আর বাতিনি আমলের সাথে, গোপন আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ, ইলমে বাতেন, ইলমে মারিফাত। কথা ঠিক না? এইগুলি বলা হয়। এগুলি সবই শরিয়াতের অংশ। কিসের অংশ? ফিকহ, আকীদা, তাসাউফ, এগুলি সব কিসের অংশ ভাই? সব শরিয়াতের অংশ। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি শরিয়াত মানি না মারেফাত মানি, আবার কেউ যদি বলেন হুজুর আমি মারেফাত মানি শরিয়াত মানি না, গাধা, তুমি শরিয়াত বুঝোই নেই। শরিয়াত শব্দ অর্থ কি? মা লাহা ওয়া মা আলাইহা, জাহের, বাতেন, ঈমান, আমল সবার সমন্বয়ের নামই শরিয়াত। কথা ঠিক না? মাশাআল্লাহ। এই শরিয়াতে চলার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করা হয়, শরিয়াতের উপরে আমল করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়া পন্থা গ্রহণ করা হয় তার নাম তরিকত। এই যে শোনেন না, তরিকা তরিকা তরিকা, এই তরিকাটা কি? তরিকা শরিয়াতের আমল করার জন্য একটা পদ্ধতি, যেন শরিয়াতের আমল করা যায় সহজে। বুঝাতে পারি নাই। এবার আসেন মাসালা। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, এবার খুব ভালো মতো শুনবেন, এই কথা হৃদয়ঙ্গম করবেন। তরিকত কিসের জন্য জানি? শরিয়াতের উপরে চলার জন্য, আমল করার জন্য, ঠিক না? এর দরকারটা কি ছিল? হ্যাঁ, শরিয়াতের উপরে চলার জন্য তরিকতের রাস্তা যদি না ধরেন আপনি ঠিক মতো শরিয়াতে চড়তে পারবেন? উদাহরণ দেব। দেখেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত্রে ইবাদত করার মতো আর সুযোগ নাই, শক্তিও নাই। এমন কিছু আমলের কথা বলে দেন যেন যে আমলগুলি সহজে করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি তুই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? হ্যাঁ, লাভটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহর রাস্তা জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। এই হাদিস কি ওলামায়ে কেরাম জানেন না? তোলাবারা জানে। কিন্তু আজকে যদি প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কে কে পড়ছেন? আরে আপনারা হাত তুলিয়েন না, কথা আগে বুঝেন। যদি বলি কে কে পড়ছেন,
দেখবেন যারা তরিকার উপরে আছে তারা ঠিকই হাত তুলতে পারবে, কিন্তু যারা তরিকার মধ্যে নাই তারা হাত তুলতে পারবে না। এর জন্য তরিকা মানে জানা না, তরিকা মানে জানা না, তরিকা মানে যা জানছি, যা আমার জানা আছে, সেই কাজগুলি কেন করতে পারি না, সেই কাজগুলি যেন সহজে করতে পারি, এর জন্যই তরিকা। দেখেন, ইরশাদ নামাজ সম্পর্কে ওলামায়ে কেরাম জানে, আওয়াবিন সম্পর্কে ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু আজকে যদি হাত তুলতে বলি যে আওয়াবিন নামাজ কে কে পড়ছেন, দেখবেন অধিকাংশ ওলামায়ে কেরাম হাত তোলাবারা পারবে, কিন্তু যারা তরিকাতপন্থী, তরিকার লাইনে আছে, তারাই হাত তুলতে পারবে। তার মানে তরিকা হলো শরিয়াত আমল করার জন্য। তুমি কেন বুঝো না? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফকিহুন নফস, হাফিজুল হাদিস, তিনি বুখারী মুসলিম সহ সমস্ত সিয়াসতের কিতাবগুলি বছরের শুরুর থেকে শেষ পর্যন্ত একাই পড়াতেন, তার এলেমের কোনো কমতি ছিল না। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত কেন হয়েছিলেন? জানার জন্য নয়, বরং যা জানেন তার উপরে কিভাবে আমল করতে পারে তার জন্যই তরিকার মধ্যে উঠছেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানদুর রহমতুল্লাহ আলাইহি জানেন কত বড় আলেম, বুখারীর শেষ 5 পারার যিনি হাসিয়া লিখছেন, কাসেম নানদুর রহমতুল্লাহ, হুজ্জাতুল ইসলাম, ইমামুল মান্তাক মামলুক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উভয় সাথী রশিদ আহমদ গঙ্গুহি এবং কাসেম নানদুর রহমতুল্লাহ আলাইহুমা, এরা উভয় মামলুক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরাত। যদিও রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বয়সে একটু বড় ছিলেন, এই দুই হাম সবক ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির বক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত কেন হয়েছিলেন? কিতাব জানার জন্য নয়, তারা অনেক জানেন, কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ বয়াত হয়েছিলেন যা জানেন তার উপর আমল করার জন্য। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে এত মেধা, এত প্রজ্ঞা, এত জ্ঞান দান করছেন। আমার ধারণা যদি তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতে থাকতেন, তাহলে কলমের কালি শেষ হয়েছে, কিন্তু তার এলেম এবং প্রজ্ঞা শেষ হইতো না। আল্লাহ পাক এত জ্ঞান তাকে দান করছেন। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়াত গ্রহণ করেছেন জানার জন্য না। কিসের জন্য না? জানার জন্য না, বরং যা জানেন তার উপরে, এর নামই তরিকা। রিয়া হারাম সমস্ত আলেমরা জানে, কিন্তু রিয়ার মুক্ত হতে পারে না। কিবর হারাম সমস্ত উলামায়ে কেরাম জানে, কিন্তু মুক্ত হতে পারে না। হুব্বে হারাম সবাই জানে, মুক্ত হতে পারে না। কথা ঠিক না? এই জানা জিনিসের উপরে কিভাবে আমল করা যায়, সাধনা করা যায়, এর জন্য এর নামই হলো তরিকা। এখন বলেন তরিকার দরকার আছে কি নাই? কিসের জন্য তরিকার দরকার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি কি দেখেন না হাজারো আলেম দাড়ি ছাটে, দাড়ি কাটে, সে জানে দাড়ি ছাটা, দাড়ি কামানো হারাম, কিন্তু পারতেছে না। কিন্তু হাজারো সাধারণ মানুষ যারা এলেম অর্জন করে নাই, কিন্তু তরিকার লাইনে আসার পরে তাদের চেহারার মধ্যে দাড়ি উঠিয়ে গেছে, কান্নার মধ্যে হাজারো ফজিলাত আছে, ওলামায়ে কেরাম জানে, কিন্তু চোখে পানি আসে না। কিন্তু হাজারো তরিকাত পন্থী আছে, হাত তোলার সাথে সাথে চোখে থেকে পানি ঝরঝর করে পড়তে থাকে। তরিকা বোঝেন নাই? তরিকা কি জিনিস? পর্দা ফরজ, হাজারো ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু কোনো অবস্থাতেই পর্দা করতে পারে না। কিন্তু তরিকাতপন্থী হাজারো মানুষ, অত বড় আলেম না, জানুয়ানা, কিন্তু তারা পর্দার মধ্যে আলহামদুলিল্লাহ এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, জীবন গেল তারা বেপর্দা হয় না। পরের মাল খাওয়া হারাম, হাজারো মানুষ জানে, ওলামায়ে কেরাম জানে, কিন্তু হারাম থেকে বাঁচতে পারে না। কিন্তু তরিকাতের লাইনে সাধারণ গরিব মানুষ তরিকায় আসার পরে
জীবন গেল 1 লক্ষ হারাম পেটের মধ্যে ঢুকায়। তরিকা বুঝাইতে পারতেছি? তরিকা কি জিনিস? এর নাম তরিকা। লোভ লালস হারাম জানে কিন্তু ফিরাতে পারে না, কিন্তু তরিকার উপর ওঠার পরে দেখা যায় লোভ নাই, অন্তরটা আল্লাহর দিকে ফিরায় রাখে, এটা জরুরি। সবাই জানে কিন্তু অন্তরটা আল্লাহর দিকে ফিরাতে পারে না। কিন্তু হাজারো তরিকাত পন্থিক লোক আছে, তাদের হালাত এরকম অবস্থা, ফাইনামা তু আল্লু ফাসাম মাওয়াজুল, যে এই দিকে তাকায় মাওলা। এর নাম তরিকা। বুঝাইতে পারছি? এখন তরিকার দরকার আছে কি নাই? এই তরিকত এবং শরিয়াত চলার পরে, এই তরিকত এবং শরিয়াত চলার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। দেখ তো আমি আসমান যে সৃষ্টি করেছি এর মধ্যে কোনো ভুল আছে কিনা। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। দেখ আমি সূর্য যেখানে সেটিং করছি, দেখ দি তোদের মধ্যে কোনো ভুল পাও কিনা। আমি চন্দ্রকে যেভাবে সেটিং করছি, ফিট করছি, দেখ তো কোনো ত্রুটি আছে কিনা। তারকাগুলোকে আমি যেইভাবে উঠাইছি, দেখ তো কোনো ত্রুটি আছে কিনা। হাল তারা মিন ফুতুর। যাক বাতাসের মধ্যে কোনো ভুল আছে কিনা, মাটির মধ্যে কোনো ভুল আছে কিনা, গাছের মধ্যে ভুল আছে কিনা দেখ তো। আবারও দেখ সুম্মারজিল বাসারা, ভুল ধরার জন্য যদি আবারও তুই চক্ষু ফিরাও তাহলে অবস্থার কি হবে? ভুল পাবি না, বরং লজ্জিত হয়ে তোর চক্ষু ফিরে আসবে। কিন্তু আমার মাখলুকাতের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই। এই শুরু হয়ে গেছে আল্লাহ পাকের মাখলুকাত নিয়ে গবেষণা করা। আল্লাহ কি কয়? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই দেখোস না কেন? দেখ তো আমি তোকে কিভাবে বানাইছি, তোর চক্ষু আমি কিভাবে বানাইছি, তোর কান, তোর নাক, তোর জবান, তোর চেহারা, তোর হাড়, তোর লাংস। হাল তারা মিন ফুতুর। দেখ এর মধ্যে কোনো ভুল আছে কিনা। নাই, কোনো ভুল নাই। এই শুরু হয়ে গেছে আল্লাহ পাকের মাখলুকাত নিয়ে গবেষণা করতে করতে হাকিকত পেয়ে গেছে। কি পেয়ে গেছে? হাকিকত। এইটার নাম হাকিকত। তরিকত, শরিয়ত, হাকিকত। এই হাকিকত, তরিকত এবং শরিয়ত চলার পরে এবার আল্লাহ পাকের আওসাফ, আল্লাহ পাকের গুণের বহুত গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম মারেফত। আমার মাওলা কেমন রহমান, আমার মাওলা কেমন রহিম, আমার মাওলা সত্তার, আমার মাওলা গফফার, আমার মাওলা রাজ্জাক। কথা ঠিক না? এই শুরু হয়ে গেছে আল্লাহ পাকের সিফাত দিয়ে গবেষণা করা। আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালিক। এই বাস আল্লাহ পাকের গুণের হাজারো গুরু রহস্য অন্তর মধ্যে জাগ্রত হয়, তখন অবস্থা কি? মারেফত। সে পরিচয় লাভ করছে। কার পরিচয় লাভ করছে? আল্লাহর পরিচয় লাভ করছে। এই মারেফত যখন অর্জিত হয় তখন মানুষের তফকা বাড়তে থাকে। কি বাড়তে থাকে? তফকা বাড়তে থাকে। তখন তফকা কোথায় গিয়া পুষে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 টাকার মালিক না, কালো কুচ্ছিত, কিন্তু মাওলার প্রেমে পড়িয়া ঈমান আনার পরে, ইবাদত করার পরে আল্লাহ পাক তার তফকা, তার মর্যাদা কেমন বাড়ায়া দিছে। বেলালে হাবশে হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কি বুঝলেন? হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আওয়াজ চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে বেলালে হাবশি তার মর্যাদা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সে উটের লাগাম থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। বুঝেন অবস্থাটা? বেলালে হাবশি একজন গোলাম, কিন্তু অর্ধজাহানের বাদশাহ হযরত
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সম্বোধন করতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল, অথচ গোলাম। কি বুঝলেন? বিশাল ব্যাপার স্যাপার। যখন এই হালাত পয়দা হয়ে যায়, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد عازمته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعاذني لأعوذنه। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান, বান্দার উপর আমি যা ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি। আমি বান্দার উপরে যা ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে, বুঝাতে পারছি? ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বরং বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে। যখন বান্দা নফল ইবাদত শুরু করে, ইবাদত করতে হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে মোহাব্বত করা শুরু করি। আর আমি যখন বান্দাকে মোহাব্বত করা শুরু করি তখন কি অবস্থা হয়? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দার কান আমি বান্দার কান হয়ে যাই, যা দিয়া বান্দা শোনে। আমি বান্দার চক্ষু হয়ে যাই, যা দিয়া বান্দা দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, যা দিয়া বান্দা ধরে। আমি বান্দার পাও হয়ে যাই, যা দিয়া বান্দা চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বান্দা যখন আমার কাছে চায়, যা চায় আমি তা তাকে দিয়া দেই। বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন আশ্রয় দান করি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। কি বুঝলেন? নফল ইবাদত করা ব্যতীত মাওলার নৈকট্য লাভ করা যায়। এই তরিকায় যখন চলে আসবেন তখনই দেখবেন তরিকাত পন্থীরা নফল ইবাদত বেশি করে। এর জন্যই তাদের মধ্যে হালাত পয়দা হয়। কি পয়দা হয়? হালাত মানে অবস্থা, এক এক অবস্থা, কবজ, বাস্ত, বিভিন্ন হালাত আছে। এই হালাতের মাধ্যমে বান্দা আস্তে আস্তে আস্তে, এগুলি সিঁড়ি। হালাত কি? সিঁড়ি। এই সিঁড়ির মাধ্যমে বান্দা আস্তে আস্তে উপরে দিয়ে উঠতে থাকে। উঠতে 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 আল্লাহর একেবারে কাছে চলিয়া যায়। যখন আল্লাহ পাকের কাছে চলিয়া যায়, বান্দাকে আল্লাহ পাক মোহাব্বত করা শুরু করে। এবার বান্দার অবস্থাটা কি হয়? বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, যা দিয়া বান্দা দেখে। এই ব্যাপারই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের বিশেষ নজর থেকে বাঁচিয়া থাকো। তারা নিজের চর্ম চক্ষু দিয়া দেখে না, তারা মাওলার নূর দিয়া দেখে। বুঝতে পারিনি। এখন এটা আপনি বুঝবেন কিভাবে? আপনাদের হালাতের মধ্যেই নাই। যেরকম প্রাইমারি লেভেলের ছাত্রকে মাস্টার্সের ক্লাসের পড়াইলে সে কিছুই বুঝবে না, ঠিক মারেফতের লাইনের লোক যারা উচ্চ তবকায় চলিয়া গেছে তাদের হালাতও কেউ বুঝবে না। তাদের অবস্থা কেমন হয়? তারা যেই দিকে তাকায় সেই দিকে দেখে আমার মাওলা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে, মাওলার দরবারে যাইতেই হবে। কোন উপায় নেই গোলাম। মাওলার দরবারে এখন কোন অবস্থায় যাবা
তুমি কি চেহারা উজ্জ্বল অবস্থায় যাবা না তোমার চেহারা কালো অবস্থায় যাবা? এই এখতিয়ার তোমার, এই সমস্ত ইচ্ছা তোমার। যাওয়া লাগবে, ফিরাতে পারবা না, আল্লাহর কাছে যাওয়াই লাগবে। এখন তুমি খুশি অবস্থায় যাবা না বেজার অবস্থায় যাবা? তুমি সম্মানিত অবস্থায় যাবা না বিয়াজিত অবস্থায় যাবা? তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা, ওলামায়ে কেরাম, ততক্ষণ পর্যন্ত মাওলাকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে ভোলা না যাবে। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করো, আমাকে আমার থেকে দূর করিয়া তুমি আমার মধ্যে আসো। যদি মাওলাকে পাইতে চাও কলবটাকে খালি করো, মাওলাকে যদি পাইতে চাও অন্তরটাকে খালি করো। অন্তরটা পরিষ্কার, একেবারে স্বচ্ছ, ক্লিয়ার। সেই অন্তরের মধ্যে কেবের থাকবে না, রিয়া থাকবে না, হব্বে যা থাকবে না, হব্বে মাল থাকবে না, কিছুই থাকবে না। যেই কলবের মধ্যে শুধু মোহাব্বত থাকবে আমার মাওলার। কার মোহাব্বত? আমার মাওলার মোহাব্বতে কলবটা ভরা থাকবে। আমার মাওলার হুকুম মানার জন্য সবসময় ব্যস্ত থাকবে। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? তুমি যুবক হইয়া কেন আমার মাওলার পাগল হবা না? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়াই চিনিয়া ফেলাইছে। যুবক বলছে, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক, আল্লাহ পাকের এক অণু পরিমাণ মুহাব্বত তুমি সহ্য করতে পারবা না। এবার যুবক বলতে আছে, আল্লাহর নবী ঈসা তাহলে অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, তুমি এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তির নিকটে আসার পরে তার খেয়াল পড়ছে যেই যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী এখানে প্রশ্ন করে, যুবক কোথায়? গ্রামের সবাই বলছে, যুবক তো অনেক আগেই গ্রাম ছাড়িয়া চলিয়া গেছে। কোথায় গেছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের সন্ধান পান না। এবার মাওলার কাছে বলে, মাওলা রে, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করলাম সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে কথা বলতে আছে। মজা মারিয়া কথা বলে, মনে হয় যেন কথা বলে আবার শোনে, সে বলে সে শুনতে আছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু যুবক সালামের জবাব দেয় না। আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। আবার বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব দেয় না। এবার আমার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, तू ही तू है, तू ही तू, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू। বাবার আল্লাহ ওদের চক্ষু আর তোমার আমার চক্ষু সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি ফুল দেখি, কিন্তু আল্লাহর ওলিরা ফুলের দিকে তাকে আমার মাওলাকে দেখে। আমার মাওলায় ফুলটাকে কেমনে বানাইলো
এত সুন্দর ফুলটা কিভাবে আমার মাওলা বানাইল? আমার মাওলা আহসানুল খালিকিন, আমার মাওলা কত সুন্দর স্রষ্টা। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহ ওয়ালারা চিন্তা করে আমার মাওলাই ফুলের মধ্যে এত সুন্দর কিভাবে রং লাগাইলো। গোলাপের মধ্যে পাপড়ি গুলির মধ্যে কত ডিজাইনের ফুল, কত ডিজাইনের রং। এক এক ফুলের মধ্যে এক এক ডিজাইন, কে এত ডিজাইন করলো? গোলাপের মধ্যে এক ধরনের ঘেরান, হাসনায়না ভিন্ন ঘেরান, রজনীগন্ধা অন্য ঘেরান। এই ফুলের মধ্যে ঘেরান কিভাবে ঢুকাইলো? কে ঢুকাইলো? এত সুন্দর তুমি আমি ঘেরান নেই, এখানে মাওলার পরিচয় পাই না, ঘেরান নিয়ে আনন্দিত হই। আর আল্লাহ ওয়ালারা ফুল হাতে নিয়ে চিন্তা করে আমার মাওলা हर वारा के दफ्तरी इस्मारे फते किरदेगार बाबा रे তোমার চক্ষু আর আমার চক্ষু আল্লাহ ওয়ালাদের চক্ষু এক না। তোমার কান আমার কান আর আল্লাহ ওয়ালাদের কান তো এক না। আল্লাহ তুমি আমি শুধু পাখির শব্দ শুনি, পাখির আওয়াজ শুনি, আর আল্লাহ ওয়ালার আওয়াজের মধ্যে আমার মাওলার জিকিরের আওয়াজ পায়। কুল্লুন কদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা মাখলুক আমার মাওলার জিকির করে। তুমি আমি শুধু পাখির শব্দ পাই, আর আল্লাহ ওয়ালার শব্দের মধ্যে আমার মাওলার জিকিরের আওয়াজ পায়। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কি আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখো না? তাদের হালাত কি, তাদের অবস্থা কি? কত সুন্দর, সারাদিন ফেকের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। যেরকম কম্পাসের কাঁটা তুমি যতই ঝাড়কিন দাও না কেন, আবার দেখবা কম্পাসের কেন উত্তর দক্ষিণ হয়ে গেছে। যতই তুমি নাড়াও না কেন, আবারও দেখবা কম্পাসের কাঁটা সে উত্তর দক্ষিণ হয়ে গেছে। ঠিক আল্লাহ ওয়ালাদের কলম যতই ঝাড়কিন দাও না কেন, তাদের কলমটা মাওলা মুখী হয়ে থাকে। তাদের কলম সব সময় মাওলার ফেকের। আমার মাওলাই কই, আমার মাওলাই কই বাবা রে। যারা আমার মাওলাকে মোহাব্বত করতে পারবা, আমার মাওলাকে ভালোবাসতে পারবা, তাদের দুনিয়ায় মজা, আখিরাতে মজা। তুমি কি দেখো না? জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফে ঢুকিয়া দেখে খাম্বার কাছে এক ব্যক্তি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ার শব্দ করতে আছে। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি গিয়া তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, তুমি কে? তিনি সালামের জবাব নিয়ে বলতে আছেন, আমি একজন আশিক, প্রেমের বিরহ বেদনা আমার এই অবস্থা, প্রেমের যন্ত্রণা আমি এই অবস্থায় হালাতে পড়িয়া আছি। এবার ওই ব্যক্তি জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কে? বলে আমিও আশিক। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তিরা চিল্লান মারলেন, চিল্লান মারিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি হইল, আল্লাহ ফাকরি কি খেলা? এবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ তার জন্য কাপড়ের কাপড় আনার জন্য রওনা করলেন। কাপড়ের কাপড় নিয়ে আসার পরে দেখে সেই ব্যক্তি আর সেখানে নাই। এবার জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ব্যক্তি কোথায় গেল? এবার গায়েব থেকে আওয়াজ আসলো, ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। হে জুন্নুন মিস্ত্রি, আমার এই বন্দাকে বহুত কিছু আকর্ষণ করার চেষ্টা করছে, দুনিয়ায় বারবার ধরার চেষ্টা করছে,
দুনিয়ার রৌনক তাকে আকৃষ্ট করার হাজারো চেষ্টা করছে, কিন্তু কিছুতে তাকে আকৃষ্ট করতে পারে না। আমার মোহাব্বতে পড়িয়া জীর্ণ শীর্ণ অবস্থায় পড়িয়া আছে, আর সারাদিন কলবের মধ্যে আমার মোহাব্বতের যন্ত্রণা নিয়েই পড়িয়া থাকতো। এখন তুমি তাকে জানাজা পড়াবার জন্য কাপড়ের কাপড় পরাবার জন্য আনছো, আমি সেই সুযোগ আর দুনিয়ার কাউকে দেখি নাই, সে তো এখন আমার দরবারে চলে আসছে। বাবার আশেকরা যেই অবস্থায় থাকে সেই অবস্থায় তাদের মজা। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন আটকানো হইল, জেলের মধ্যে আবদ্ধ করা হইল, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই তার নিকট থেকে রওনা করলেন। এবার শিবলি রহমাতুল্লাহ আলাই বললেন, মনসুর, মোহাম্মদ কাকে বলে? মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বললেন, না, আজকে আমি জবাব দেব না, আগামীকাল জবাব দেব। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে যখন পরের দিন শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হইতেছিল, তখন জুনায়েদ রহমাতুল্লাহ আলাইকে ডাকিয়া মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই বললেন, ও জুনায়েদ, তুমি গতকালকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ কাকে বলে? শোনো, গতকালকে আমি প্রশ্নের জবাব দেইনি, আজকে মোহাম্মদের সংজ্ঞা শুনো। মোহাব্বতের স্টার্টিং, প্রথম ইফতেদা হলো জ্বলন, কলিজার মধ্যে জ্বলন সৃষ্টি হয়। আর মোহাব্বতের শেষ হলো মাহবুবের জন্য, মাশুকের জন্য আত্মত্যাগ করা, জীবনকে বিসর্জন দেওয়ার নাম হলো মোহাব্বত। প্রথমটা আমার অবস্থায় এরকম হয়েছিল, ইফতেদা ইশকা হ্যায় রোতা হ্যায় কিয়া, আগে আগে চলতে দেখো হোতা হ্যায় কিয়া। প্রথম কলিজার মধ্যে জ্বলন সৃষ্টি হয়েছিল, এখন মাহবুবের প্রেমে পড়িয়া তার সাথে মোলাকাত করার জন্য রওনা করছি। আত্মত্যাগ না করিয়া কেউ আসলে প্রকৃত আশেক হইতে পারে না রে বাবা। যদি মাওলার আশেক হইয়া মাওলার প্রেমে পড়িয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত? আশেকদের কোনো খবর থাকবে না, আমল নামার খবর তাদের থাকবে না। তারা বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, আশেকের অবস্থা এরকম হবে, তারা আমার মাওলাকে দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, আমার মাওলার প্রেমে এমনভাবে মত্ত হয়ে যাবে, এক সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা, হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে কোন রওয়ায়াতের মধ্যে আছে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, হুশ নাই। মাওলার দিদার কি যে মজা! মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় থাকে, আগ্রহ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় আছে।
আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, যদি কিছু দেখতে চায় আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যাও। আমার মাওলায় কি যে মজা, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দি। আমার মাওলায় কি যে মজা, আল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलमत आ गई। मौला है सब आशा आकांक्षा दूर करছি, তুমি একটু আসো, তুমি একটু ধরা দাও, তোমার বান্দাকে একটু ধরা দাও। বাবারে মাওলার প্রেমে পড়িয়া যাও, কি যে মজা, কি যে মজা, কি যে মজা। जन्नत दो जोग से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম নিয়ে আমি কি করব? আমি চাই তোমাকে। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াইতে আছে। লোকেরা প্রশ্ন করে, রাবিয়া তুই কোথায় যাও, তুমি কোথায় যাও? তোমার এক হাতে পানি আর এক হাতে আগুন কেন? রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলেন, আমি আগুন দিয়ে মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, আর পানি দিয়ে আমার মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। আমি দেখব লুবির দলেরা কিসের আশা আমার মাওলার ইবাদত করে, আমি দেখব ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে। আমার মাওলার প্রেমে পড়িয়া তোরা আমার মাওলার ইবাদত করে না। আল্লাহ বলে কলবের মধ্যে তোমার মহব্বত দিয়ে দাও। মাওলা তোমাকে ধরা কোনোদিন সম্ভব না। যেরকম বাচ্চা ওয়া 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 করে, কিন্তু মা দুধ না দিলে বাচ্চা ইচ্ছা করে মায়ের দুধ পান করতে পারে না। ঠিক বন্দার কাজ হলো ওয়া ওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে মাওলাকে ডাকো আল্লাহ, মাওলাকে শুধু ডাকো আর মাওলাকে ডাকতে থাকো। যেরকম মায়ের বুকের সাথে বাচ্চার আওয়াজের মধ্যে এমন সম্পর্ক, বাচ্চা যখন ওয়া 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 করতে থাকে, মাওলার মোহাব্বত, মায়ের মোহাব্বত আমার জোশ মারা শুরু করে। বাচ্চা ওয়া ওয়া ডাকে, আর মাওলা মায়ের মোহাব্বতের মধ্যে জোয়ার সৃষ্টি হয়। ওই বাচ্চার আওয়াজের সাথে মায়ের বুকের সাথে এমন সম্পর্ক সহ্য করতে পারে না। উপরে আসছে কেন? বাচ্চার আওয়াজ এত মারাত্মক, বাচ্চার আওয়াজ মা সহ্য করতে পারে না। বাচ্চা যখন মা মা করে হাত পাওয়া চার পাঁচার গাইতে থাকে, ওইদিকে মায়ের বুকের মধ্যে টন 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 টনটা শুরু করে ব্যথা শুরু হইতে থাকে। যদি বাচ্চার সাথে মায়ের এরকম কানেকশন হইতে পারে, আমার মাওলা তো মায়ের সে 1000 গুণ বেশি মহব্বত করে বান্দাকে। আমার মাওলা তো বান্দাকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। বান্দা যখন আমার মাওলাকে ডাকা শুরু করে, আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান,
আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইয যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যখন আমার মাওলাকে ডাকে, আমার মাওলার কুদরতি পরাণের মধ্যে জোশ মারা শুরু করে, আমার মাওলা জোশ মারা শুরু করে। যখন বান্দা ডাকে আল্লাহ, আমার মাওলা ডাক দিবে লাব্বাইকা আবদি, বান্দা তুই বল আমি তোর কাছেই আছি। ওয়ানা মাহু ইয যাকারানি, বান্দা তুই যখন জিকির করে আমি তখন তার সাথী হইয়া যাই। আনা জালিসুম মান যাকারি, বান্দা তুই যখন জিকির শুরু করিস আমি তখন কুদরতি তোর পাশে বসিয়া যাই। বান্দা তুই কি দেখো না, তুই যখন আমার দিয়ে হাঁটিয়া হাঁটিয়া আসতে থাকো, আমার রহমত দৌড়াইয়া গিয়া তোকে কোলের মধ্যে টানিয়া নেয় রে বান্দা। বান্দা কই, ওরে বান্দা তুই আমাকে কেন ডাকো না? বান্দা তুই আমার কাছে কেন আসো না? ও বান্দা তুই আমাকে কেন সেজদা করো না? বান্দা আমি কি অন্যায় করলাম? বান্দা আমার সামনে কেন দাঁড়াও না রে? বান্দা আমি কি অন্যায় করলাম? ও বান্দা তুই আমার হুকুম কেন মানো না রে? বান্দা বান্দা রে, বান্দা আমি কি কালামে পাক আমাদের বলি নাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুই শিরক করছো, কুফরি করছো, অন্যায় অবিচার করছো, জুলুম করছো, হাজারো গুনাহ করছো, পাহাড় সমতুল্য গুনাহ করিয়া ফেলাইছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করছো। ওরে বান্দা গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনাহ করছো রে বান্দা, কিন্তু আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। ওরে বান্দা তোকে ধাক্কাইতে শয়তান জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। বান্দা ওই জাহান্নামের কিনারা থেকে আমি মাওলাকে ডাক দে আল্লাহ, ওই জাহান্নামের কিনারা থেকে আমাকে ডাক দে আল্লাহ। বান্দারে জাহান্নামের কিনারার থেকে আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমি তোর হাত কানা খপ করে ধরিয়া ফেলাবো, আমি তোকে ধরিয়া জান্নাতে নিয়ে যাবো রে বান্দা। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, সেই মাওলাকে ভুলিয়া কোথায় যাও? আল্লাহ তুমি মাফ করিয়া দিও। ও চরমুনাই মুজাহিদরা, যারা মুজাহিদ হইছ, মুরিদ হইছ, খবরদার নফস এবং শয়তান কিন্তু পাবে। নফস এবং শয়তান ধরিয়া বসবে, তোমাকে গ্রাস করিয়া ফেলাইবে, নিজেদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করবে, মানামানির অভাব থাকবে, সহ্য করতে পারবা না। ও মুজাহিদ তুমি খেয়াল করো, প্রথম যখন মুজাহিদ ছিলাম তখন কলবের হালত কত সুন্দর ছিল। প্রথম যখন তুমি মুরিদ হয়েছিল তখন তোমার কলবের হালত কত সুন্দর ছিল। একটু চিন্তা করিয়া দেখো কি যে তখন কলবের মজা, সেই অবস্থা এখন আর নাই। আল্লাহ মাফ করিয়া দেয়। তখন তোমার ক্ষমতার কোনো নেশা ছিল না, দায়িত্বের কোনো নেশা ছিল না, তখন তোমার সম্মান ইজ্জতের কোনো টেনশন তোমার মধ্যে ছিল না। তখন তোমার শুধু খেয়াল ছিল আমি মাওলাকে কিভাবে পাবো, কোথায় আমি মাওলাকে পাবো। তোমার কি মনে নাই তখন পীর ভাইকে দেখলে কত মহব্বত লাগতো, কত মজা লাগতো।
পীর ভাইকে দেখার সাথে সাথে মনে হয় না আপন ভাইয়ের চেয়ে বেশি বড় মোহাব্বত লাগতো। এখন পীর ভাইকে দেখলে কেন মোহাব্বত লাগে না, কেন ঘৃণা করো? এখন এক পীর ভাই আর এক পীর ভাইকে দেখলে কেন শত্রু মনে করো? এক পীর ভাই আর এক পীর ভাইকে কেন শত্রু মনে করো, কেন গিবত শিকায়ত করো? তুমি নিজেকে বলতে পারো না, আর নিজেকে না বলা পর্যন্ত আমার মাওলাকেও কিন্তু পাওয়া যাবে না। এর জন্য তো দোয়া করায়, খোদা মুঝসে মুঝকে দূর কর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও। আমি কে যেন আমি না জানি, আমি কে আমার যেন খবর না থাকে। শুধু আমি জানি আমি তোমার গোলাম, আমি তোমার মাগলুব, আমি একটা গুনাহগার, আমি একটা নাফরমান, আমি একটা জালেম, আমি একটা জাহান্নামের কীট হয়ে গেছি। তুমি যে সেই জাহান্নাম থেকে আমাকে না বাঁচাও, আমি বাঁচতে পারবো না। ও আমার মুজাহিদ বাবারা, তোমাদের কলম সেই আগের মতো নাই। তুমি খেয়াল করিয়া দেখো, নতুন মুজাহিদ যখন হয়েছিল তখন কলমের হালাত কত সুন্দর, কত পরিষ্কার। তোমার কি সেই দিনগুলি মনে পড়ে না যে তুমি একদিন হালকা জিকির ছাড়া থাকতে পারতা না? তোমার কি সেই দিনগুলি মনে পড়ে না? তুমি সবক বাদ দিলে মনে হয় কি হারাইয়া ফেলাইছ? তোমার কি সেই কথা মনে পড়ে না? মোনাজাত ধরলে চোখের পানি। তোমার কি সেই কথা মনে না? কলবটা সবসময় ভাঙ্গা ছিল। আনা এন্দা মুনকাসিরাতিল কুলুব, তোমার কলব কত ভাঙ্গা ছিল। তুমি নিজেকে নিজে কত অপরাধী মনে করতা, কিন্তু সেই হালাত এখন তোমার কেন নাই? আমি তো গুমরা হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে যাইতে আছি। আমার এই সমস্ত দায়িত্ব ভাই তো কিছু না। যদি মাওলাকে না নিয়ে কবরে যায় আমার তো উপায় থাকবে না। আল্লাহ না করুক তরিকার যে জিম্মা আমার উপর আসছে যে আমি আদায় না করি, তা আল্লাহর কাছে কি জবাব দেব? এত বড় জিম্মা আমি তো আদায় করতে পারলাম না। আগে তোমার কাছে জিম্মা আসলে তুমি কত বিপদ মনে করতা, এখন নিজেরা নিজেরা লবিন করিয়া তারপর জিম্মা নাও, ক্ষমতা নাও। আরে তুমি দিন বোঝো না, তুমি দিন থেকে অনেক দূরে চলিয়া গেছো রে বাবা। ও মুজাহিদ বাবারা, আগের মতো আবারও হও, কলবটাকে মাওলার দিকে ঝুঁকাইয়া দাও, দুনিয়ার মোহাব্বত দূর করিয়া ফেলাও, হালকা জিকিরগুলি তাজা করো। এখন আর মুজাহিদরা দাওয়াত দেয় না, অথচ আগেকার মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হাতে ধরতো, পায়ে ধরতো, কত বাড়ি বাড়ি দৌড়াইতো, গাঁটটি বস্তা নিয়ে কত চরমনাইয়ের ময়দানে কত মুজাহিদরা তাদেরকে নিয়ে যাইতো। এখন আর সেই দাওয়াত নাই। মফস্বলে একটা মাহফিল হইলে এক একজন মুজাহিদ এক একটা গাড়ি নিয়ে লোকদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসতো। তাদের খেয়াল ছিল আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়, একজন বেনামাজিকে কিভাবে নামাজি বানানো যায়। কলবের মধ্যে এমন ব্যথা সৃষ্টি হয়েছে, হয়তো আমি পারবো না, আল্লাহ ওনাদের কাছে নিয়ে যাই, দেখি তাদের বয়ানে আল্লাহর মাওলা তাদেরকে হেদায়েত দেয় কিনা। সেই ব্যথাও তোমার কলবের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই। তার মানে হলো তোমার তারা কি হওয়া উচিত ছিল, তোমার আল্লাহর দিকে বেশি অগ্রসর হওয়া উচিত ছিল। কিন্তু নফস এবং শয়তান তোমাকে আমাকে গ্রাস করিয়া ফেলাইছে। আজকের থেকে তওবা করো, আমি পীর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করব না। আল মুমিনু কারজুলুন ওয়াহিদ, ইন ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, আইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। আমি যার গিবত শিকায়ত করছি আমি তার কাছে মাপ চাবো, আমি তার কাছে গিয়া ক্ষমা চাবো। যদি মাওলার
মাওলা আমাকে মাফ করিয়া দেয়, আমি নাজাত পেয়ে গেছি। আর যদি মাওলা আমাকে মাফ না করে আমার তো উপায় হবে না। আল্লাহ ও মুজাহিদ দাওয়াত দিতে থাকো, আল্লাহ বলার লোকদেরকে দাওয়াত দাও, হাতে ধরো, পায়ে ধরো, কাছে কাছে যাও। আজকে ইসলামের দুশ্মনরা মুসলমানদেরকে গুমরাহ করার জন্য হাজারো চাল, হাজারো ফন্দি আঁকছে। তুমি আমি যদি তাদের কাছে দাওয়াত নিয়ে না যাই তাহলে তাদেরকে শয়তান ধরিয়া ফেলাইবে, ইসলামের দুশ্মনরা তাদেরকে গ্রাস করিয়া ফেলাইবে। এর জন্য প্রত্যেকের কাছে কাছে যাও, দাওয়াত দিতে থাকো, আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করতে থাকো। যদি তোমার দাওয়াতের মাধ্যমে, তোমার চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তির জিন্দেগিতে যত নেকের কাজ করবে এবং সে দাওয়াত দিয়ে আর একজনকে যত নেকের কাজ করাইবে, আবার সে দাওয়াত দিয়া যত মানুষকে নেকের কাজ করাইবে, যেই ব্যক্তির দাওয়াতের কারণে, যেই ব্যক্তির দাওয়াতের কারণে প্রথম ব্যক্তি দ্বীনের উপরে উঠছে, ওই দায়ীর আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য বাবারে দাওয়াত দিতে থাকো, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভাইকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করো। মাওলার কাছে দোয়া করতে থাকো, বারবার দোয়া করো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, অবস্থা খুব খারাপ। আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা হয়ে যায়। তুমি কি জানো না জাহান্নামের মধ্যে, জাহান্নামে যে একটা জামা পরাইয়া দেওয়া হবে, পোশাক পরাইয়া দেওয়া হবে। দুনিয়ার উলের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক পরানো হবে না। জাহান্নামে থেকে যে জামা, যে পোশাক পরাইয়া দেওয়া হবে, ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, ব্যর্থ চেষ্টা করবে, পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই পোশাক জাহান্নামের গায়ের গোশত চামড়া পুরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি।
সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।